কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: নিউ টাউনে স্ত্রীকে গলা কেটে খুন, কন্যার গলাতেও আঘাত, শেষে আত্মঘাতী যুবক রেখে গেলেন চিঠি। অন্যদিকে রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত, নির্দেশিকা মুখ্য সচিবের। এদিকে দিদি চান না জুট হোক, ইন্ডিয়া জুটের দায় অধীর চাপালেন মমতার গাড়ি, জবাবে কি বলল তৃণমূল। অপরদিকে মমতার পুলিশে আস্থা নেই, তৃণমূলের তালাবন্ধ দফতর খুলতে গেলেন মন্ত্রী উদয়ন নিজেই, জবাবে পড়ল বোমা। এদিকে যুদ্ধে যেতে চান না বন্দী 18 বছর বয়সী ইসরায়েলি তরুণ। অন্যদিকে নতুন বছরে নতুন থানা বাঙ্গড়ে, মঙ্গলে কলকাতা পুলিশের অধীনে 4 থানার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে চাপ বাড়ছে উত্তরবঙ্গ মেডিকেলের যক্ষ্মা বিভাগের ল্যাবে। অপরদিকে মোদির মন কি বাতে আক্ষি যোগ দিলেই 2 বিখ্যাত খেলোয়াড় ও প্রকাশ্যে এলো তাদের গোপন রহস্য কথা। এদিকে চায়ে কি বেশি হয়েছে কি কম, অযোধ্যার বাড়িতে খুদ ধরলেন মোদি, 4 মিনিটেই আড্ডার ভিডিও। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, বর্ষ শেষেই অবসর হরিকৃষ্ণ ত্রিবেদীর রাজ্যে মুখ্য সচিব পদে বিপি গোপালকে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। নিউ টাউনে স্ত্রীকে গলা কেটে খুন, কন্যার গলাতেও আঘাত, শেষে আত্মঘাতী যুবক রেখে গেলেন চিঠি। কলকাতার উপকণ্ঠে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার, একই সঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের কন্যা সন্তানকেও। স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, তবে তার স্ত্রীর মৃত্যু হয়েছে গলায় ধারালো কিছুর আঘাতে। 14 বছরের কিশোরী কন্যার দেহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কাল বিকালে সেখানকার একটি বাড়ির একতলা থেকে 2টি দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম সাগর মুখোপাধ্যায় এবং রূপা মুখোপাধ্যায়। সাগরের ঔষধের ব্যবসা ছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, বিকেলের দিকে সাগর রূপাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান তারা। প্রথমে কেউ পাত্তা না দিলেও পরে গোলমাল শুনে সেখানে ছুটে যান অনেকে। ভিতরে কাণ্ড কারখানা দেখে পুলিশিরাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি সুসাইড নোটও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা স্বামী স্ত্রী দেহ উদ্ধার করে, তাদের কন্যার গলায় আঘাত রয়েছে তাকে উদ্ধার করে এয়ারপোর্টের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন ওই কিশোরী। অন্যদিকে রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত, নির্দেশিকা মুখ্য সচিবের। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত, নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। পাশাপাশি প্রতি বছর পয়লা বৈশাখ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে রাজ্য দিবস পালনের কথাও বলা হয়েছে। মুখ্য সচিবের নির্দেশিকায় প্রকাশ, রাজ্যের গরিমা সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত এর প্রয়োজন অনুভূত হয়েছে। পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করা হয়েছে, যাকে বলা হবে বাংলা দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল কে রাজ্য সঙ্গীত ঘোষণা করা হয়েছে। তারপরে নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর রাজ্য দিবস পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। পাশাপাশি এই 2 গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথা বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই উঠে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে এই কথা জানিয়েছিলেন তিনি। এবার মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হলো, রাজ্য সঙ্গীত এর সময় উঠে দাঁড়াতে হবে সকলকে। গত সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল। প্রস্তাবক হিসাবে নাম ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুশীল সাহা, বীরবাহা হাসদা, সত্যজিৎ বর্মন, কালীপদ মণ্ডল, বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণীর। পশ্চিমবঙ্গে দিবস হিসাবে কোন দিনটিকে বেছে নেওয়া হবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলেছে রাজ্য রাজনীতিতে। অপরদিকে দিদি চান না জুট হোক, ইন্ডিয়া জুটের দায় অধীর চাপালেন মমতার গাড়ি, জবাবে কি বলল তৃণমূল। হিন্দি বলয়ের 3 রাজ্যের নির্বাচনে হারের পর দিল্লিতে বসা বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে কার্যত কোণঠাসা হয়েছে তাকে হয়েছিল কংগ্রেসকে। জুটের আসন রফা নিয়ে মতানৈক্য এবং রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সামনেই প্রধানমন্ত্রী মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করে জুটের অন্দরে বহু প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালেরা বাংলাতেও আসন ছাড়াছাড়ি নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন লেগে রয়েছে।
এসবের জেরে অচিরে বিরোধী ঐক্য চির দেখা দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের দায় মমতা গাড়ি চাপিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস সাংসদের তাৎপর্যপূর্ণ মন্তব্য, দিদি তো জোটের ভবিষ্যৎ নস্যাৎ করে দিচ্ছেন, দিদি চান না জোট হোক, কারণ জোট হলে তার অসুবিধা আছে। এদিকে মমতা পুলিশে আস্থা নেই, তৃণমূলের তালাবন্ধ দপ্তর খুলতে গেলেন মন্ত্রী উদয়ন নিজেই, জবাবে পড়ল বোমা। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বন্ধ হয়ে পড়ে থাকা তৃণমূল কার্যালয়ে খুলতে নেতা এবং কর্মীদের নিয়ে কুচবিহারের বেটাগুড়িতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। পড়ল বোমা, অশান্তি অভিযোগে একে অপরকে দুষল তৃণমূল এবং বিজেপি। হল মিছিলের পাল্টা মিছিল, উদয়নের দাবি, অনেকবার বলার পরও কাজ হয়নি, পুলিশের উপর ভরসা হারিয়ে তাই নিজেরাই দলীয় কার্যালয়ে খোলার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু দলীয় কার্যালয়ে খুলতে গেলে বাধার মুখে পড়েন তারা, তাদের লক্ষ্য করে বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বহিরাগতরে নিয়ে এসে এলাকা উত্তপ্ত করেছেন মন্ত্রী নিজেই। সব মিলিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে পুলিশ। বস্তুত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত দিনহাটার বেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়েছে দফায় দফায়। বেটাগুড়ির সবজি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ ছিল। কাল মন্ত্রী উদয়ন, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্ব ওই দুটি কার্যালয় খোলার জন্য সকালে পৌঁছে যান বেটাগুড়িতে। দলীয় কার্যালয় খোলা হয়, পাশেই পথ সভা করেছিল তৃণমূল। অভিযোগ, সেই সময় আচমকা তৃণমূলের কার্যালয় এবং পথসভার পর দুটি বোমা মারা হয়, আঙ্গুল উঠে বিজেপির দিকে। অপরদিকে নতুন বছরে নতুন থানা বাঙ্গড়ে মঙ্গলে কলকাতা পুলিশের অধীনে 4 থানার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙ্গড়ে 4টি থানা আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের অধীনে আসতে চলেছে আগামী মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ভার্চুয়ালের মাধ্যমে ওই 4 থানার উদ্বোধন করবেন। তার আগে কাশীপুর, পেলেরহাট, চন্দনেশ্বর প্রস্তুতির তুঙ্গে। গত জুলাই মাসে বাঙ্গড়ে কলকাতা পুলিশের আওতায় আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বাঙ্গড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন গঠনের নির্দেশ তিনি দিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। অবশ্যই মঙ্গলবার বাঙ্গড়ে 4টি থানার উদ্বোধন হবে কলকাতা পুলিশের অধীনে। ওই 4টি থানা হলো বাঙ্গড়, উত্তর কাশীপুর, ফুলেরহাট এবং চন্দনেশ্বর। এর মধ্যে ফুলেরহাট এবং চন্দনেশ্বর থানা দুটি নতুন। এদিকে বর্ষ শেষেই অবসর হরিকৃষ্ণ ত্রিবেদীর রাজ্য মুখ্য সচিব পদে বিপি গোপালীকে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ দিনে রাজ্য প্রশাসনের শীর্ষ পদে রদবদল হয়ে গেল। কাল অর্থাৎ আজকে মাসে তথা ইংরেজি বছরের শেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। এতদিন তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। বর্তমানে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী কর্মজীবন থেকে অবসর নেওয়ার গোপালীকে এই দায়িত্ব দিলেন। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিবকে মুখ্য সচিব করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। বিদায়ী মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা করা হয়েছে। রবিবার নবান্নে বিদায়ী মুখ্য সচিবের থেকে দায়িত্ব বুঝে নেন তার উত্তরসূরি। রাজ্য প্রশাসনিক মহলের একাংশের কথায় রাষ্ট্র সচিবের যে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পাবেই তা এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। স্বরাষ্ট্র সচিব পদে যেভাবে নন্দিন চক্রবর্তীকে আনা হয়েছে তাতে প্রশাসনিক মহল চমক দেখলেও গোপালীকের মুখ্য সচিবের পদে আসার ঘটনাও কোনো চমক নেই বলে মনে করেছেন তারা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।